Assalamu alaikum. I'm Umme Kulsum, assistant teacher Haji Mumtazuddin School and College. Dear student, how are you? I hope you are well by the grace of Almighty Allah. Now, our classes will going. I take 2 class in English first paper. Now I am taking 2 class English second paper, class 10. Our class 10 subject English second paper, date 18/10/20. আমাদের আজকের বিষয় হলো ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের মধ্যে কতগুলো পার্ট আছে। ট্রান্সফরমেশন অ্যাকচুয়ালি তোমরা জানো, ট্রান্সফরমেশন যে ট্রান্সফরমেশন মানে রূপান্তর, দ্যাট ইজ বাক্যান্তর বা আমরা রূপান্তর হিসাবে বলতে পারি। ট্রান্সফরমেশনের অনেকগুলা আইটেম মিলে ট্রান্সফরমেশন, যেমন মনে করো যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এটা ট্রান্সফরমেশন। দ্যাট ইজ সেন্টেন্স, ফুল সেন্টেন্স। আমাদের যে 5টা সেন্টেন্স আছে, এই 5টা সেন্টেন্সই ট্রান্সফরমেশনের অংশ। তারপরে আছে ভয়েস, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, এটাও ট্রান্সফরমেশনের অংশ। তারপরে আছে ক্লোজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তারপরে আছে এই সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ, এগুলোও আমাদের ট্রান্সফরমেশনের অংশ। তার একটা অংশ হলো কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কমপ্লেক্স। আজকে আমরা কমপ্লেক্স টু সিম্পল পড়বো আগে, পরে ঠিক একইভাবে কিভাবে সিম্পল বাক্যটা কমপ্লেক্স বাক্যটা সিম্পল হয়, আবার সিম্পল বাক্যটা কমপ্লেক্স হয়, এটা আমরা আজকে পড়ব। ঠিক আছে, তোমরা সবাই খাতাগুলো, আজকে যে আমরা কয়েকটা রুলস, সবগুলো রুলস তো একবারে আলোচনা করা যাবে না, তো আমরা আজকে আপাতত 2-3টা রুলস আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে আলোচনাটা শুনো এবং ওই প্র্যাকটিসটা করবে। আমি কতগুলো বাক্য দিব, ওইগুলা প্র্যাকটিস করে খাতায় লিখে রাখবে। প্রথমে আমরা আলোচনা করব কমপ্লেক্স টু সিম্পলের দো অলদো। দো অলদো, দো অলদো। তোমরা জানো যে কমপ্লেক্স বাক্যগুলো চেনার জন্য কতগুলো ইন্ডিকেটর ওয়ার্ড আছে, আমরা এটাকে বলি ইন্ডিকেটর ওয়ার্ড। এর মধ্যে দো অলদো হলো ওই শব্দগুলো। দো অলদো, যে আমরা যদি বলি দো অলদো যুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল করার যে নিয়মটা, কী নিয়ম, কিভাবে আমরা দো অলদো বাক্যকে কমপ্লেক্স বাক্যকে সিম্পল করব। যেমন দো অলদো যুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল করতে হলে দো অলদো এর পরিবর্তে ইন স্পাইট অফ অবলিক ডিসপাইট। ইন স্পাইট এর অর্থ হলো সত্ত্বেও, আর ডিসপাইটও একই কথা। ইন স্পাইট পজিটিভ সেন্সে ইউজ হয়, ডিসপাইট নেগেটিভ সেন্সে ইউজ হয়। যাক, এটা ইয়ার দরকার নেই আমাদের। আমরা বলি যে দো অলদো যুক্ত কমপ্লেক্স বাক্যকে আমরা সিম্পল করতে হলে দো অলদো এর পরিবর্তে ইন স্পাইট অফ অবলিক ডিসপাইট, দুইটার একটা লিখলেই হবে। তারপরে হলো প্লাস সাবজেক্ট এর পসেসিভ ফর্ম, POSSE পসেসিভ, প্লাস সাবজেক্টের পসেসিভ ফর্ম। এটা একটু আলোচনা করি। একটা সাবজেক্টের, তোমরা জানো একটা সাবজেক্টের 3টা ফর্ম হয়। একটার নাম হলো সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম, আর একটা হলো পসেসিভ ফর্ম। যেমন আই হইল সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। এর মি হইল অবজেক্টিভ ফর্ম অ্যান্ড মাই হইল পসেসিভ ফর্ম। বুঝতে পারছো? এরকম করে যে সাবজেক্টগুলো আছে, হি এর অবজেক্টিভ ফর্ম হইল হিম, আর পসেসিভ ফর্ম হইল হিজ, হার। শি এর অবজেক্টিভ ফর্ম হইল হার, আবার পসেসিভ ফর্মও হার। এরকম ইউ, এগুলাকে বলে, এই যে 3 নাম্বার যে রূপটা, এটাকে বলে পসেসিভ ফর্ম, ঠিক আছে। আই হইল সাবজেক্টিভ ফর্ম, মি হইল অবজেক্টিভ ফর্ম, আর মাই হইল পসেসিভ ফর্ম। তাহলে আমাদের লাগবে কোনটা? এই যে 3 নাম্বারটা, পসেসিভ ফর্ম, সাবজেক্ট এর পসেসিভ ফর্ম। প্লাস আমি একটু বিস্তৃতি করে লিখি, তাহলে তোমরা বুঝতে পারবা। এম, ইজ, আর, ওয়াজ,
ওয়ার। এটা এই 5টা শব্দ যদি থাকে তাহলে তার পরিবর্তে আমরা বসাবো বিং, বিং। আবার হ্যাভ, হ্যাজ প্লাস হ্যাভ, হ্যাজ অবলিক হ্যাড, এই 3টা যদি থাকে তাহলে বসাবো হ্যাভিং, হ্যাভিং। এবং মূল ভার্ব যদি থাকে, আবার মূল ভার্ব যদি থাকে, মূল ভার্ব দ্যাট ইজ ভার্ব, 2টা বাক্যে যদি ভার্ব থাকে তবে মূল ভার্বের সাথে ভার্ব থাকে, তবে মূল ভার্বের সাথে, মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ, আইএনজি যোগ, আইএনজি বসবে, ঠিক আছে। প্লাস প্রথম বাক্যের বাকি অংশ, প্রথম বাক্যের বাকি অংশ, বাকি অংশ প্লাস দ্বিতীয় বাক্যের দ্বিতীয় বাক্য, এই হলো তোমার কমপ্লেক্স টু সিম্পলের দো অলদো যুক্ত। তাহলে আমরা বলতে পারি দো অলদো যুক্ত কমপ্লেক্স বাক্যটাকে সিম্পল করতে হলে দো অলদো এর পরিবর্তে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। সাবজেক্ট এর পসেসিভ ফর্ম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে বিং, আবার হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং। অথবা আবার মূল ভার্ব যদি থাকে তাহলে মূল ভার্ব যদি থাকে তাহলে মূল ভার্বের সাথে আইএনজি বসবে, প্রথম বাক্যের বাকি অংশ বসবে এবং দ্বিতীয় বাক্য বসবে। এখন আমরা একটা বাক্য লিখি, দো হি ওয়াজ লার্নড হি ডিড নট গেট এ জব। এটা একটা কমপ্লেক্স বাক্য। দো হি ওয়াজ learned he did not get a good job। এই একটা কমপ্লেক্স বাক্যকে আমরা সিম্পলে পরিণত করব কিভাবে? এটা যে কমপ্লেক্স বাক্য এটা আমরা দো দিয়েই বুঝতে পারছি। দোযুক্ত বাক্য দো হি ওয়াজ লার্নড হি ডিড নট গেট এ জব। এটাকে যদি আমরা সিম্পল করি, তাহলে কিভাবে করব? তাহলে আমরা রোলসটা কি বলছে যে দো অলদো এর পরিবর্তে ইন স্পাইট অফ একটা ম্যাডাম করে দেখা দিব, তারপরে তোমরা নিজেরা করবে। ইন স্পাইট অফ, তারপরে বলছে সাবজেক্ট এর পসেসিভ ফর্ম, এই হইল সাবজেক্ট। হি এর পসেসিভ ফর্ম হইল হিজ। ইন স্পাইট অফ হিজ। এবং প্রথম বাক্যের বাকি অংশ ওয়াজ লার্নড, কমা দ্বিতীয় বাক্যে কোনো পরিবর্তন নাই, যেভাবে আছে ঠিক আমরা ওইভাবেই বসিয়ে দেব, ঠিক আছে। গেট এ গুড জব, বাস হয়ে গেল আমাদের কমপ্লেক্স টু সিম্পল। তাহলে দো অলদো যুক্ত কমপ্লেক্স বাক্যকে যদি আমরা সিম্পল করতে যাই বা সিম্পল করি, তাহলে দো অলদোর পরিবর্তে কী হবে? ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। সাবজেক্ট এর পসেসিভ ফর্ম, ম্যাডাম তো পসেসিভ ফর্মটা বুঝাইলামই। আর এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলা থাকলে বিং, আবার হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং। আর যদি এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ না থেকে মূল ভার্ব থাকে তাহলে মূল ভার্বের সাথে আইএনজি বসবে। এরপরে প্রথম বাক্যের বাকি অংশ দ্বিতীয় বাক্য, ঠিক আছে। এইভাবে আমরা দো অলদো রোলসটা ফলো করব, এভাবে করব। আচ্ছা, তাহলে দো অলদো তো তোমরা বুঝতেই পারছো। দো অলদো বুঝলে আমরা চলে যাই আরেকটা রোলসে। আরেকটা রোলস আমরা পড়ি। আরেকটা রোলস দেখো যে আমরা আরেকটা খুব সহজ, এটা আমরা পূর্বে করছি
যে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল করতে হলে কিভাবে করা লাগবে। সো ডট ডট দ্যাট হলো দোল দোল মতো ইন্ডিকেটর ওয়ার্ড, সো ডট ডট দ্যাট। তাহলে সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল করতে হলে সো প্রথমে সো এর পূর্ব পর্যন্ত বসবে, সো এর পূর্ব পর্যন্ত বসবে। সোটা এভাবে থাকবে, সামনে বাক্য থাকবে, তারপর সো থাকবে, এই ডট ডট মানে হলো আরও কিছু আছে, হয় অ্যাডজেক্টিভ নয় অ্যাডভার্ব এখানে, তারপর দ্যাট, তারপর আর বাক্য। সো এর পূর্ব পর্যন্ত বসবে, সো এর, এখন সো এর পরিবর্তে টু, টি ডাবল ও টু প্লাস সো এর পরের শব্দটি প্লাস দ্যাট প্লাস টেন্স অনুযায়ী ক্যান নট অবলিক কুড নট। এখন কোনটা কোন জায়গায় বসবে প্রশ্ন, এখানে যেহেতু ম্যাডাম লিখছি ক্যান নট কুড নট দুইটা, কোথায় বসবে? ক্যান নট বসবে প্রেজেন্ট টেন্সে, আর কুড নট বসবে পাস্ট টেন্সে, ঠিক আছে। ক্যান নট কুড নট প্লাস ক্যান নট সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ক্যান নট কুড নট প্লাস টু প্লাস বাকি অংশ, দ্বিতীয় বাক্যের বাকি অংশ। এখন দেখো ম্যাডাম একটা বাক্য লিখি কমপ্লেক্সের, দেখো হি ইজ সো উইক, অর্থ দুর্বল, হি ইজ সো উইক দ্যাট ক্যান নট কুড নট উঠে যাবে, দ্যাট হি ক্যান নট উঠে যাবে, ক্যান নট ওয়াক, দুইটা একসাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা যখন সিম্পল করব তাহলে সো এর পূর্ব পর্যন্ত বসবে, সো এর পরের শব্দটি সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ক্যান নট কুড নট উঠে যাবে। প্রথমে সো এর পূর্ব পর্যন্ত হইল হি ইজ, এই হইল সো এর পূর্ব পর্যন্ত। তারপরে বলছে সো এর পরিবর্তে টু, সো এর পরিবর্তে টু, তারপরে বলছে সো এর পরের শব্দটি হইল উইক। তারপরে বলছে যে সাবজেক্ট প্লাস দ্যাট, এই টেন্স অনুযায়ী ক্যান নট কুড নট উঠে যাবে, তাইলে দ্যাট থেকে ক্যান নট পর্যন্ত উঠে যাবে। তাইলে বাকি থাকলো কি টু, মানে দ্বিতীয় বাক্যের বাকি অংশ শুধু ওয়াক। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাডাম আরেকবার একটু বলি, সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল করতে হলে সো এর পূর্ব পর্যন্ত বসে সো এর পরিবর্তে টু এবং সো এর পরে যে শব্দটি সেটা বসবে, দ্যাট থেকে একবারে ক্যান নট কুড নট পর্যন্ত, টেন্স অনুযায়ী ক্যান নট কুড নট পর্যন্ত উঠে যাবে, গিয়ে তারপর আরেকটা টু বসবে এবং দ্বিতীয় বাক্যের বাকি অংশ বসবে, যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে হি ইজ টু উইক টু ওয়াক। কত মিনিট হচ্ছে? আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এই দুইটা রুলসের উপর কতগুলো বাক্য দেই, তোমরা এগুলা বাড়ির কাজ করবে এবং বাক্যগুলা করে তারপরে স্কুল যখন খোলা হবে আমরা তোমাদের বাক্যগুলা দেখব।
এটা বাক্য লেখা though I was busy, though I was busy, comma I did not do anything. I did not do anything. এটা করবা সিম্পল। তারপরে 2, in spite of his working hard, in spite of his working hard, he could not reach to his goal. He could not reach পৌঁছানো, reach to his goal. গোল হইল লক্ষ্য, গোল। এটা করবা কমপ্লেক্স, সিম্পল করা আছে, কমপ্লেক্স করবে। তারপরে আরেকটা বাক্য লেখো, they worked, he is so learned that he cannot, dull that he cannot speak. এটা করবা সিম্পল, 4, they worked slowly to catch the train. এটা করবা কমপ্লেক্স। ওকে, এখানে 2টা বাক্য দেওয়া আছে, একটা কমপ্লেক্স বাক্য দেওয়া আছে, সিম্পল করবা 2-এর, আর একটা ইনস্পাইটের সিম্পল দেওয়া আছে, এটা তোমরা করবা কমপ্লেক্স। ঠিক এরকম করে আবার সো ডট ডট দ্যাটের একটা সিম্পল বাক্য কমপ্লেক্স দেওয়া আছে, সিম্পল করবা। আবার 2.2-এর একটা সিম্পল দেওয়া আছে, কমপ্লেক্স করবা। এই 4টা বাক্য তোমরা বাসায় ভালো করে করবে। পরে স্কুল যখন খোলা হয় তখন আমরা তোমাদের এই বাক্যগুলা দেখব, এবং আগামী ক্লাসে তোমাদেরকে আমি সিম্পল এবং কমপ্লেক্সের আরও যে কয়েকটা রুলস আছে ওগুলো নিয়ে আলোচনা করব। খুদা হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো।